গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বালু নদী তীরবর্তী গ্রাম বীরতুল। এখানে টারজান ফেরোমন ফাঁদ, হলুদ স্টিকি ট্র্যাপ, আইপিএ প্রযুক্তি, ব্যাগিং, মালচিং, সুস্থ ও ভালো বীজ, সুষম সার, ভার্মি কম্পোস্ট এবং জৈব বালাইনাশকের মাধ্যমে নিরাপদ সবজি কাঁকরোল চাষ করেন কৃষকরা। বীরতুল গ্রামের কাঁকরোল উৎপাদন পদ্ধতিতে অনুপ্রাণিত হয়ে নাগরী ইউনিয়নের গাড়ারিয়া, বাগদি, পারওয়ান ও পানজোড়া গ্রামের চাষিরাও বিষমুক্ত কাঁকরোল চাষ করছেন। এবছর কাঁকরোল চাষে ব্যাপক লাভবান হওয়ার কথা জানান কৃষকরা। কৃষি অফিসের সহযোগিতায় গত বছর আমি 2 বিঘা কাঁকরোল চাষে লাভবান হওয়াতে এই বছর 1 বিঘা বাড়ায় করছি, এবছর 3 বিঘা করছি। দামও ভালো পাইছি, ফলনও ভালো হয়েছে। এটা বলে মান আমরা ভালো পাইছি, ভালো এবং দামও পাইছি এই বছর। আমরা কাঁকরোল টাল করে খুবই লাভবান এবং কি আমরা এটার মধ্যে কোনো রকমের কীটনাশক ব্যবহার করি না। নিরাপদ সবজি চাষে কৃষকদের পরামর্শ সহ বিভিন্ন সহযোগিতার কথা জানালেন এই কর্মকর্তা। উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমরা এটা চাষাবাদটা এমন ভাবে করতেছি যাতে তারা এই সবজিটা বিদেশে এক্সপোর্ট করতে পারে। এক্সপোর্টের ক্ষেত্রে যে শর্তগুলো আছে সেগুলো মেনেই আমরা করতেছি। আমরা দেখা যাবে যে দিন দিন এদের প্রযুক্তি গ্রহণের প্রতি আগ্রহ বাড়ছে। বিশেষ করে ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে এক্সপোর্ট করতে পারি, সেই কোয়ালিটির কাঁকরোলের জন্য আমরা এখন বিশেষ গুরুত্ব দিচ্ছি। দেশের পাশাপাশি বিদেশে কাঁকরোল রপ্তানি হওয়ায় উপজেলার সম্ভাবনাময় ফসল হয়ে উঠেছে এই সবজিটি। কালীগঞ্জের কাঁকরোল চাষিরা মধ্যপ্রাচ্যে কাঁকরোল রপ্তানি করার উদ্যোগ নিয়েছেন। কৃষি বিভাগের পাশে আছেন। পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ প্রজেক্টের মাধ্যমে আমরা এবছর বালাইনাশকের ঝুঁকি হ্রাস প্রদর্শনী বাস্তবায়ন করছি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বীরতুল গ্রামে। শুধু নিরাপদ সবজির গ্রাম নয়, উপজেলার প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে নিরাপদ সবজি বাজার গড়ে উঠলে কৃষকরা ন্যায্য মূল্যে সবজি বিক্রি করতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।